الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قرآن مدير মাথার মুকুট قرآن মোদের সংবিধান এই কোরআনের আইন না মানিলে পরকালে জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান মনিব আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় এসে আমাদেরকে মাহফিল মুখী, মসজিদ মুখী রেখেছেন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাহফিলে আসার তৌফিক দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মসজিদে আসার মতো তৌফিকও দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার উপর, যেই বান্দির উপর সবচাইতে বেশি খুশি থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই বান্দা বান্দিকে ইসলামের পথে নিয়ে আসেন, মাহফিল মুখী করেন, কোরআন মুখী করেন, মসজিদ মুখী করেন। সেজন্য আমাদের প্রত্যেকেই সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আমি শুরুতে একটি কোরআনের আয়াত দিয়ে শুরু করছিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নেয়ামত ভক্ষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নেয়ামত ভক্ষণ করে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরো ভরপুর করে দেন, তাদেরকে নাজ নেয়ামত আর বাড়ায়া দেন। আর যে বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নেয়ামত ভক্ষণ করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে ভয়ঙ্কর আযাব দিয়ে ধ্বংস করে দেন। তাই আমরা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চক্ষু দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেই শুকরিয়া আদায় করি না। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতাম, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা দিতাম, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতাম, কিন্তু আমরা সেটা করতে পারি না। আজ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আমরা ঠিকমতো আদায় করতে পারতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাজ নেয়ামত আরো বাড়াইয়া দিতেন। কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি না। আমি শুরুতে একটি হাদিস দিয়ে শুরু করছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আমাদেরকে সর্বপ্রথম আমাদের ঈমানকে শক্ত করতে হবে। যদি আমাদের ঈমানকে আমরা শক্ত করতে পারি, তাহলে আমরা যদি অল্প আমল করি, তাহলে সেটাকে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা আমাদের সেই অল্প আমল দ্বারা আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ঈমানকে শক্ত করতে হবে। আমরা অল্প আমল করব, আমাদের বেশি আমলের প্রয়োজন নাই। আমরা অনেকেই নামাজ আদায় করি না, মসজিদ পাকা দেখা যায়, দোকানপাটে মানুষের ভরপুর থাকে। হায় আফসোস, আল্লাহ যদি আপনাকে দুটো হাত না দিতেন, আল্লাহ যদি আপনাকে দুটি পাও না দিতেন, তাহলে আপনি কি হেঁটে হেঁটে দোকানে যেতে পারতেন? পারতেন না, কখনো এটা আপনার দ্বারা সম্ভব হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবেসে দুটো পাও দিয়েছেন, আমরা সেই পায়ের শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো পাও দিয়েছেন যাতে আমরা মসজিদে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে সিজদা দিতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। কিন্তু আমরা তো নাফরমান, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যাই না। আমরা সকালে নাস্তা করার জন্য দোকানে যাই, কিন্তু আমরা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাই না। হায় আফসোস,
আমরা কখনোই নিজেকে নিয়ে চিন্তা করি না। আমাদের 60-70 বছর জীবন, আমাদের হায়াত, আমাদের আমরা যদি 60-70 বছরের জন্য কত কষ্ট করি, সকাল সকাল বেরিয়ে পড়ি কাজের উদ্দেশ্যে, আবার সন্ধ্যায় বাসায় ফিরে আসি, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করি আমাদের 60 বছর জিন্দেগিকে উপভোগ করার জন্য, আনন্দ করার জন্য, একটা বিল্ডিং ঘর করার জন্য। কিন্তু আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা দিতে কখনোই মসজিদে আসি না। আমাদের প্রয়োজন ছিল মসজিদে আসা, আমাদের প্রয়োজন ছিল ফজরের সালাত মসজিদে আদায় করা, আমাদের প্রয়োজন ছিল যোহরের সালাত মসজিদে আদায় করা, আমাদের প্রয়োজন ছিল আসরের সালাত মসজিদে আদায় করা, আমাদের প্রয়োজন ছিল মাগরিবের সালাত মসজিদে আদায় করা, আমাদের প্রয়োজন ছিল এশার সালাত মসজিদে আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা সেগুলো মানি না। আমরা যদি ফজরের নামাজ পড়ে কাজের উদ্দেশ্যে রওনা দিতাম কত ভালো হতো, কিন্তু আমরা তো নাফরমান, আমরা ফজরের সময় ঘুমাই, আমরা ফজরের নামাজ ঠিক মতো জামাতে আদায় করি না। জামাতে অনেকে তো ফজরের নামাজই আদায় করে না। ভাই, আমাদেরকে নামাজ আদায় করতে হবে, আমাদেরকে মসজিদমুখী হতে হবে, মা বোনদেরকে পর্দা করতে হবে, মা বোনদেরকে ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমরা দুনিয়ায় বেশি দিন থাকবো না, আমাদের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আমরা যেই কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুর ডাক যেই কোনো সময় আসতে পারে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ আমি এখানে বসে আছি, কিছুক্ষণ পর আমার জানাজা হতে পারে, কিছুক্ষণ পর আমার মৃত্যু হতে পারে। আমি যদি চিন্তা করি, হ্যাঁ কিছুক্ষণ পর যদি আমার মরণ হয়ে যায়, আমি যদি আসরের সালাত আদায় না করি, তাহলে আমার কি উপায় হবে? আমাকে মনে মনে চিন্তা করতে হবে, মাগরিবের সালাত আদায় করব, আমি আসরের সালাত আদায় শেষ করে মাগরিবের নিয়ত করতে হবে। আমি যদি মাগরিবের নিয়ত করি, তাহলে আসর থেকে মাগরিবের মধ্যে যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এইটুকু নিয়তের জন্য আমাকে মাফ করে দিতে পারেন। আমরা 60 বছর বন্দেগী করার জন্য কত হাই হুতাশ হয়ে পড়ি, কিন্তু আমরা কখনোই চিন্তা করি না এই 60 বছর আমাদের জন্য শেষ না। আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর হাজার হাজার বছর আমাদেরকে কবরের পাড়ি দিতে হবে, তারপরে হাসর, তারপরে মিজান, তারপরে ফুলসিরাত, তারপরে জান্নাত জাহান্নাম। আমি যদি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো আদায় করতে পারি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে কবরে, হাসরে, ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদেরকে মাফ করে আল্লাহর জান্নাত আমাদেরকে দিয়ে দিতে পারে। আর আমরা যদি দুনিয়া থেকে নামাজ ঠিকমতো আদায় না করি, আল্লাহর হুকুম ঠিকমতো আদায় না করি, আল্লাহর বলা পথে যদি না চলতে পারি, তাহলে কি হবে আমাদের? এই 60 বছর আমাদের জন্য শেষ না, এই 70 বছর আমাদের জন্য শেষ না, এই 80 বছর আমাদের জন্য শেষ না। আমাদের জন্য আরো অনেক বড় সময় অপেক্ষা করতেছে, আর অনেক বড় সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা যখন বিদেশের উদ্দেশ্যে রওনা দেই, আজ থেকে 1 মাস পরে আমার ফ্লাইট, আমি বিদেশ চলে যাব, আমরা কতই প্রস্তুতি নেই। আমরা শার্ট কিনি, প্যান্ট কিনি, আমাদের বিদেশের পরিপূর্ণ প্রস্তুতি নেই যাতে আমরা বিদেশ গিয়ে সুন্দর মতো নিজের জীবনটাকে পরিচালনা করতে পারি। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আমরা 60 বছর দুনিয়ায় জগতে থাকবো, 60 বছর পর আমরা কবরের জগতে চলে যাব। আমরা কবরের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি? আমাদের প্রয়োজন ছিল কবরের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া। মাহফিলে মাহফিলে জুমার বয়ানে হুজুররা কত সুন্দর করে আলোচনা করে আপনাদেরকে বোঝায়, কিন্তু হায় আফসোস আমরা বুঝি না। কি জবাব দেব আমরা আল্লাহর দরবারে? আল্লাহর দরবারে আমাদের বলার মতো কোনো ভাষা থাকবে না। আমরা বলতে পারবো না আমাদেরকে কেউ বলে নাই, আমাদেরকে নামাজের জন্য দাওয়াত দেওয়া হয় নাই, তাই আমরা নামাজ পড়তে যাই নাই। আমরা বলতে পারবো না যে আমাদেরকে নামাজের জন্য বলা হয় নাই, মসজিদে যাওয়ার জন্য বলা হয় নাই, রমজান মাসে রোজা রাখার জন্য বলা হয় নাই। আমরা এগুলা বলার মতো আমাদের কোনো ভাষা থাকবে না। তো
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি, উলামায়ে কেরাম প্রেরণ করেছি তোমাদেরকে বুঝানোর জন্য, তোমাদেরকে বুঝিয়েছেন, তোমাদেরকে নামাজের দাওয়াত দিয়েছেন, তোমাদেরকে রমজান মাসে রোজা রাখার দাওয়াত দিয়েছেন, কিন্তু তোমরা মানো নাই। এখন দেখো তোমাদের পরজগৎ কিভাবে কাটবে, তোমরা পরজগতে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উঠবা। হায় আফসোস ভাই, আমরা একটু চিন্তা করি, আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো চিন্তা করা দরকার। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।